ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত 2 জঙ্গির বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে হামলায় জড়িত আদিল হোসাইন ও আসিফ শেখ নামের লস্কর-ই-তাইবার 2 সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরণ ঘটনায় ভারতীয় সেনারা। এদিকে কাশ্মীরের ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্টে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। এমন উত্তেজনার মধ্যে শুক্রবার কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসবেন দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এদিকে চলমান সংকট নিষেধাজ্ঞা মোকাবেলায় সেনাপ্রধান সহ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দর্শক, ভারত থেকে এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। জঙ্গি হামলার একেবারে প্রায় 70 ঘন্টা কিন্তু অতিক্রান্ত। ভারত সরকারের তরফে এই সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ কিন্তু আজকে সকাল থেকেই লাইন অফ কন্ট্রোলে কিন্তু পাকিস্তানি সেনারা গুলি বর্ষণ করলে কিন্তু পাল্টা ভারতীয় সেনারাও কিন্তু গুলির জবাব দেয়। ইতিমধ্যে যেটা খবর সরকারি এবং বেসরকারি গণমাধ্যম সূত্রে, ইতিমধ্যেই কিন্তু 2 জঙ্গির বাড়ি কিন্তু আজকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই বিহারে গিয়ে বলেছিলেন যে এই সন্ত্রাসবাদের হামলায় কিন্তু যারা জড়িত থাকবে তাদেরকে কল্পনাতীত কিন্তু একেবারে শাস্তি প্রদান করা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে ভারতীয় সেনাবাহিনী আদিল গুরু এবং আসিফ ফৌজের বাড়ি কিন্তু এক কথায় গুড়িয়ে দিল। ইতিমধ্যে যেটা খবর, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সমস্ত সেনানীদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের বর্ডার লাইনে কিন্তু সেনা মোতায়েন ক্রমশ বাড়িয়ে তোলা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে, যেটা সরকারি সূত্রের খবর, সেই ঘটনাস্থলে অনন্তনাগের পহেলগাঁয় গিয়ে পৌঁছবেন, সেই বর্ডসারণে পৌঁছবেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র যাদব। তৎপরতা কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, জঙ্গিদের বাড়ি কিন্তু যেটা স্কেচ করে ইতিমধ্যে গতকালই প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে 2 জন জঙ্গির বাড়ি কিন্তু আজকে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে বলেই খবর, বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। এটাই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।